এটা আসুসের একটা মাদারবোর্ড, মডেল নাম্বার হচ্ছে X555LD। এই মাদারবোর্ডগুলো যদি বিল্ডিং র্যাম সমস্যা হয় তাহলে কিন্তু আমরা এটার কোনো সমাধান করতে পারতাম না আগে। বিল্ডিং র্যাম যদি সমস্যা হয়, এটা প্রবলেম ছিল বিল্ডিং র্যাম শর্ট হওয়ার কারণে এই ল্যাপটপে পাওয়ারই আসতো না। কিছু কিছু ল্যাপটপে ডিসপ্লে আসে না, বিল্ডিং র্যাম কাজ করে না এই জন্য। তো ওগুলো আমরা রিপেয়ার করতে পারি না, কারণ বিল্ডিং র্যাম তো আর চেঞ্জ করা যায় না। চেঞ্জ করলে ভাই চিপগুলো কোথায় পাবো? এই যে এগুলো এখানে ছিল, এই চিপগুলো এখানে ছিল, এগুলো সবগুলো হচ্ছে মেমোরি। এই পাশে ছিল আর এই যে এই পাশে ছিল, 8টা মেমোরি ছিল, 512 MB করে একটা 4 GB টোটাল মিলিয়ে। তো এটা শর্ট ছিল, টোটালি শর্ট ছিল, যার কারণে এটা পাওয়ারই আসতো না। আমি এটা খুলে ফেলছি, এখন এটা খুলে ফেললে কিন্তু ডিসপ্লে আসবে না। মানে কেন ডিসপ্লে আসবে না? কারণ এটার বায়োস থেকে প্রোগ্রাম করা হচ্ছে ফার্স্ট ফ্রেম হচ্ছে এটা। যখনই বায়োস এখন রিড করে ফার্স্ট ফ্রেমকে খুঁজে পাবে না, তখন ডিসপ্লে আসবে না, কারণ র্যাম তো লাগানো নাই, র্যাম তো এখানে নাই, ডিসপ্লে আসবে না। এখানে যদি আমরা র্যাম লাগাই তারপর আসবে, কারণ না এটা হচ্ছে এই স্লটটা হচ্ছে সেকেন্ডারি র্যাম। সেকেন্ডারি র্যাম পাবে ফার্স্ট র্যাম পাওয়ার পরে, অনবোর্ড র্যাম পাওয়ার পরে তারপরে এটা পাবে। অনবোর্ড র্যাম যখন নাই তখন প্রসেসর ডিসপ্লে দেয় না, বায়োস ভালো মতো রিড করতে পারে না। তা আমরা এর জন্য কি করতে হয়, কিছু রেজিস্টার দিয়ে এই স্লটটাকে ফার্স্ট র্যাম হিসাবে দেখাই দিতে হয়। এটা যারা বোর্ড আইডি সম্পর্কে বুঝেন তারা হয়তো জানেন, বোর্ড আইডি চেঞ্জ করতে হয় আর কি মূলত। এখন বোর্ড আইডি এক এক বোর্ডের এক এক জায়গায় থাকে। বোর্ড আইডি সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদেরকে তো শুধুমাত্র এই ভিডিওতে আইডিয়া দেওয়া সম্ভব না, কারণ বোর্ড আইডি অনেক বিস্তারিত একটা বিষয়। তো এইটার বোর্ড আইডি কি কি, এই X555LD এর বোর্ড আইডি কি কি সেটা আমি দেখাই দিচ্ছি। যে রেজিস্টার গুলো চেঞ্জ করলে বিল্ডিং র্যাম ফার্স্ট র্যাম থাকবে না, এই স্লট হয়ে যাবে ফার্স্ট র্যাম, এবং এই র্যামে এই স্লটে যদি আমরা র্যাম লাগাই তাহলে ডিসপ্লে আসবে। আমি এটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি আমি কি কি চেঞ্জ করেছি মূলত। এই যে এখানে এই রেজিস্টারটা আমি এখান থেকে দেখাই তাহলে হয়তো সুবিধা হবে। এই যে এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারটা এখানে নিয়ে আসতে হবে এইভাবে। এই যে আমি এখানে করছি, এই যে রেজিস্টারটা এখানে ছিল, এই যে আমি এখানে নিয়ে আসছি। এই যে রেজিস্টার এখানে নিয়ে আসছি, এটা ছিল এখানে, এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে এখানে ছিল। গেল একটা 4টা রেজিস্টার এভাবে চেঞ্জ করতে হবে। বাকিটা হচ্ছে অপর পাশে, এই যে এখান থেকে এই যেখানে দেখে এটার সাথে মিলিয়ে এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারটা এই নিচে নিয়ে আসতে হবে। এই যে আমি নিচে নিয়ে এসেছি, যে রেজিস্টার নিচে, এই রেজিস্টারটা নিচে নিয়ে আসতে হবে। এই যে 5 লেগের একটা আইসি আছে, এইটা এখানে নিয়ে আসতে হবে। এরকম 4টা, দেখা গেলে 2টা, এই যে 3টা, 4টা এখান থেকে এটা আনতে হবে এখানে নিচে। এই যে এখানে ছিল, এটা এখানে নিয়ে আসছে। আর লাস্ট হচ্ছে এই যে উপরের এটা, এটা উপরে তুলে দিতে হবে। এই যে এটা নিচে ছিল, এই যে আমি উপরে তুলে দিয়েছি। এভাবে 4টা রেজিস্টার চেঞ্জ করলে বোর্ড আইডি চেঞ্জ করা হয়ে গেল। এই র্যাম বাতিল হয়ে যাবে, শুধুমাত্র স্লট কাজ করবে। এখন স্লটে আমি র্যাম লাগিয়ে দেখাই। এই যে এখন ডিসপ্লে আসবে এটাতে। যারা এগুলো কাজ করেন তারা জানেন এটা লাগালে কিন্তু ডিসপ্লে আসে না, এই র্যাম খুলে ফেললে। কিন্তু এখন এটা কাজ কানেক্ট করে দেখাই। যেগুলো কিনছি, এই যে ডিসপ্লে চলে আসছে। এই যে, ঠিক আছে। কোনো সমস্যা হয় সেগুলো অবশ্যই অবশ্যই করা যাবে। যে কোনো বিল্ডিং গ্রামের সমস্যা হলে যে কোনো বোর্ডে, এটা হোক লিনোভো, লিনোভোতে এখন বিল্ডিং গ্রাম আসতেছে, তারপরে ডেলে আছে, যত বিল্ডিং গ্রাম আছে সব বিল্ডিং গ্রামে এভাবে বোর্ড আইডি চেঞ্জ করে বিল্ডিং গ্রাম সমস্যা হয়ে গেলে ওকে করা সম্ভব।